بسم الله الرحمن الرحيم রহমতুল্লাহ বারাকাতুহু। নামাজ বেহেশতের চাবি, এই কথাটা ঠিক, কিন্তু নামাজ বেহেশতের চাবি যে হাদিস এসেছে হাদিসটা সহি নয়। রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি জুমার সময়ে আগে যাওয়ার চেষ্টা করবেন, তারপরে তারা যা করছে আপনার দরকার কি সেদিকে কান দেওয়া, সেদিকে ধ্যান দেওয়া। আগে আগে যাবেন, নফল পড়বেন, সুন্নত পড়বেন, যে সুন্নত আছে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়বেন, বসে যাবেন। তারপর ওরা যা করছে সমস্যা নেই, ইমাম যদি মুশরিক কাফের না হয় তার পেছনে নামাজ পড়বেন। এ নয় যে আগে ওরা বাংলায় খুতবা দেয় বলে পড়ে যাব, না, সেটা করার প্রয়োজন নেই। রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ মোহাম্মদকে বরাবরই লেখা ঠিক না, কারণ মোহাম্মদকে নিচে লিখতে হয়, এটাই হচ্ছে সঠিক। এবারে পাশাপাশি লিখলে কি শিরিক হবে? যদি তার নিয়তে থাকে যে মোহাম্মদ আল্লাহর সমতুল্য, তাহলে শিরিক হবে। আর যদি সেরকম মনে না হয়, তার মতো মর্যাদা যদি মনে করা হয়, তাহলেও শিরিক হবে। কিন্তু নিয়তে যদি সেরকম না থাকে, কেউ শুধু লিখলো বলেই যে হারাম হয়ে গেল, তা ঠিক না। আপনি এইভাবে টাঙ্গিয়ে রাখবেন না, কারণ এতে মানুষের অনেকেরই সন্দেহ হতে পারে যে আল্লাহ মোহাম্মদ বরাবর। এই শ্রেণীর ছবি রাখবেন না বাড়িতে। রহমতুল্লাহ বারাকাত। মেয়ের বয়স 16 আর জালিয়াতি করে 18 বানাবেন, এটা জায়েজ না। বিয়েটা পড়িয়ে রাখুন, পরে মনে করুন পড়িয়ে আগদি করে রাখলেন, তারপরে 18 বছর বয়স হলে সারবেন। যদি দেশের আইন এমনই হয় যে আপনাকে বাধা দেবে, আপনার ক্ষতি করবে, তাহলে বিয়েটা পড়িয়ে রাখুন, আগদে পড়িয়ে রাখুন। তারপরে 18 বছর বয়স হলে বউ ঘরে তুলবেন। তার আগে আসা যাওয়া, দেখা সাক্ষাৎ সব কিছুই হবে। রহমতুল্লাহ বারাকাতু। কসমের কাফারার ব্যাপারে, যদি মিসকিন খাওয়াতে না পারে তাহলে রোজা রাখতে হবে। আর সেই রোজা রাখার ব্যাপারে শর্ত নয় যে লাগালাগি রাখতে হবে, লাগাতার রাখতে হবে, তার সুবিধা মতো সে রাখতে পারে। রহমতুল্লাহ বারাকাতু। পীর মুরিদের ব্যাপার এবং যেসব কথা আপনি উল্লেখ করলেন, এগুলো শিরিক। এগুলো নতুন করে জানার কিছুই নেই, এগুলো হচ্ছে শিরিক। তাদেরকে বিপদে ডাকে, তাদের কাছে নজর পেশ করে, নজরানা পেশ করে, পীরের কবরকে সিজদা করে, তাওয়াফ করে, ইত্যাদি বহু রকম আছে, ছুঁয়ে তাবাররুক গ্রহণ করে, সবগুলো শিরিক। রহমতুল্লাহ বারাকাতুহ। মেয়েরা হায়েজ অবস্থায় ঝাড়ফুঁক করতে পারবে, 3 কুল পড়তে পারবে, অন্য দোয়া পড়ে ঝাড়ফুঁক করতে পারবে, নিজেও পড়তে পারবে, সকাল সন্ধ্যায় দোয়া পড়তে পারবে, বিসমিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারবে, আজানের জবাব, তার দরুদ, তারপরে দোয়া পড়তে পারবে, সমস্যা নেই। এমনকি প্রয়োজনে কোরআনও পড়তে পারে, স্পর্শ না করে। যদি শিক্ষিকা বা ছাত্রী হয়, পড়া জরুরি হয়, তাহলে পড়তে পারবে, স্পর্শ করবে না। রহমতুল্লাহ বারাকাতু। বেনামাজি যদি কাফের হয়, তাহলে সে কাফের হিসাবে আপনার জাকাত পাওয়ার হকদার নয়। তবে নফল সাদকা আপনি তাকে করতে পারেন, বরং ফরজ জাকাতও দিতে পারেন নামাজের দিকে আকর্ষণ করার জন্য। তাকে বলেন তোমাকে দিচ্ছি, নামাজ পড়তে হবে, নামাজ পড়লে বেশি দেবো, এইভাবে তাকে নামাজের দিকে আকর্ষণ করতে পারবেন। রহমতুল্লাহ বারাকাতু। আনিসা জান্নাত নামে মানে কি? জান্নাত মানে তো জান্নাত জানেন, আর আনিসা মানে হচ্ছে বসার সাথী, যার সঙ্গে বসে মানে আতঙ্ক দূর হয় বা একাকিত্ব দূর হয়। রহমতুল্লাহ বারাকাতুহ। যে মাদ্রাসা, যে ওয়াজ মাহফিলে চাঁদা দিলে তৌহিদের আপনার সহযোগিতা হবে এবং বিদাত বা শিরকের সহযোগিতা হবে না, সেই মাদ্রাসা, সেই ওয়াজ মাহফিলে চাঁদা দেবেন। আর যদি মনে করেন যে এমন বিদাতি, সেখানে বিদাত শিক্ষা দেওয়া হয় বা বিদাতি ওয়াজ মাহফিল হয়, সেখানে চাঁদা দেবেন না, তাহলে বিদাতকে বা শিরককে সমর্থন করা হবে। রহমতুল্লাহ বারাকাত। একই প্রশ্ন 3 বার, যে টাকনুর নিচে কাপড় পরা হারাম, তো জুব্বাও কি হারাম, তো পরাও কি হারাম? ভাই, সমস্ত রকমের কাপড় যেটা উপর থেকে নিচে পরা হয়, যে আপনার প্যান্ট বলুন, লুঙ্গি বলুন, তোপ বলুন, সবই হারাম। গাটের নিচে গেলে সেটা হারাম। রহমতুল্লাহ বারাকাত। নিয়ত করা জরুরি, সেটা হচ্ছে অন্তরের সংকল্পের নাম হচ্ছে নিয়ত। আর নিয়ত পড়া হলো বিদাত, বানানোর নিয়ত, নাওয়াইতান নাসুম, নাওয়াইতান উসাল্লি, নাওয়াইতান আতাবাদ, এসব হচ্ছে বিদাত। রহমতুল্লাহ বারাকাত। মাছ যেটা, সেটা খাওয়া যাবে। বান মাছ, কাদা মাছ যদি সাফ হয় তাহলে খাওয়া যাবে না, যদি মাছ বলেন তাহলে খাওয়া যাবে। কচ্ছপের ব্যাপারে মতভেদ আছে, যেহেতু এটা উভচর, পানিতেও থাকে আবার পাড়েও থাকে, জলেও থাকে স্থলেও থাকে, এই জন্য ওলামারা মতভেদ করেছেন যেটা হালাল নাকি নয়। রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো একটা টেলিফোনের শুরুতে বলা, আসলে মুসলমানদের জন্য সালাম দিয়ে শুরু করতে হয়। সালাম দেওয়ার পরে শুনতে পাচ্ছে না, হ্যালো হ্যালো বলা, এটা হারাম নয়। অনেকে হেল থেকে, জাহান্নাম থেকে, আর কোথা কোথা থেকে বের করে সৌদি আরবের ওলামারা ফতোয়া দিয়ে, সব ফালতু কথা। এরকম কথা নয় যে হ্যালো বলা যাবে না। রহমতুল্লাহ বারাকাতু। আমার সাহাবীরা তারকা রাজির মতো একজনকে অনুসরণ করলে হেদায়েত পাবে, হাদিস সহি নয়।
কোনো সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায় কবুল হজের সমান, এই হাদিসটা সহি না, কবুল হজের সমান সওয়াব হওয়ার এই হাদিস সহি নয়। রহমতুল্লাহ বারাকাতু, নিজের মাকে আপনি ভালোবাসুন, কিন্তু নিজের জীবনের থেকে ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রহমতুল্লাহ বারাকাতু, নৌকা হোক বা গাড়ি হোক বা ট্রেন হোক বা প্লেন হোক, ফরজ নামাজ পড়া জায়েজ নয়। যদি না মনে করেন যে নেমে পড়া যাবে না আর নামতে নামতে আমার নামাজের ওয়াক্তে চলে যাবে, তাহলে পড়ে নিতে হবে। বাকি নফল নামাজ এই নৌকা বা গাড়িতে পড়া যায়। সেক্ষেত্রে প্রথমে আপনি কেবলা মুখে দাঁড়াবেন, তারপরে নৌকা গাড়ি অন্য মুখে হয়ে গেলে সমস্যা হবে না। রহমতুল্লাহ বারাকাত, আপনার শেখ যেটা বলেছেন সূর্য ওঠার পরেও পড়া যায়, 9:30-র দিকেও পড়া যায়, 11টার দিকে পড়া যায়, সেটা যে চাস্তের নামাজ। ইশরাক আর চাস্ত একই নামাজ। যদি আপনি সূর্য ওঠার 15-20 মিনিট পরে পড়েন তবে তাকে ইশরাকের নামাজ বলে, পরে পড়লে পরে তাকে চাস্তের নামাজ বলে। তো ইশরাক পড়লে আর চাস্ত পড়তে হয় না, আর ইশরাক পড়তে না পারলে চাস্ত পড়লে হয়, এটাই উনি বলেছেন। রহমতুল্লাহ বারাকাত, কোনো কারণে বা কোনো ক্রমে স্ত্রী মিলন হয়ে গেল, তার মানে আপনার লিঙ্গাগ্র স্ত্রীলিঙ্গে প্রবেশ করলো, বীর্যপাত হলো না, গোসল ফরজ। তাতে বীর্যপাত না হলেও গোসল ফরজ। আবার অনেক সময়ে ভিতরে প্রবেশ করলো না, বাইরে বীর্যপাত হলো, তো আপনার জন্য গোসল ফরজ, স্ত্রীর জন্য ফরজ না। রহমতুল্লাহ বারাকাত, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে, গোনা হবে না। তবে যদি তুচ্ছ করে নাম ধরে রাখে গোনা হবে। এমনিতে আমাদের দেশের আদব হলো বা কি বলে সাহাবাতের জামানাতেও কেউ কোনো স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতো না। তবে নাম বলতো, এমন নয় যে নাম বলা যাবে না, স্বামীর নাম মুখে আনা যাবে না তা নয়, এটা বাড়াবাড়ি। কিন্তু নাম ধরে ডাকা, যেমন ক্লাসমেট থাকতে থাকতে তার সঙ্গে তুকারি করতে করতে তার সঙ্গে যদি বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তো তু বলে না, তখন তুমি বলে। তো এরকমই নাম ধরে ডাকতে ডাকতে অভ্যেস হয়ে গেলেও নাম ধরে ডাকাটা আদবের খেলাফ আর কি। রহমতুল্লাহ বারাকাত, মহিলাদের সারা দেহ হচ্ছে পর্দা, কিন্তু নামাজের সময়ে খালি চেহারা হাত কবজি পর্যন্ত হাত খুলে রাখা জায়েজ বলা হয়েছে। অবশ্য পায়ের পাতা খুলে রাখা যাবে না মতভেদ আছে। তবুও যেহেতু মতভেদ আছে সেহেতু বলবেন মাকে যে মা তুমি ওই পায়ের পাতার অংশটা ঢেকে নাও, কারণ ওলামাদের ইখতিলাফ করেছেন, নামাজ নাও হতে পারে। সেই হিসাবে কোনো কাপড় দিয়ে, অতিরিক্ত কাপড় দিয়ে অথবা মোজা পরে যেন পায়ের পাতা ঢেকে নেয়। রহমতুল্লাহ বারাকাত, সালাতের মধ্যে হাই উঠলে মুখ দিয়ে কিংবা কাপড় দিয়ে দমন করবেন, চেষ্টা করবেন যেন হাইটা না ওঠে। আর যদি উঠেই যায় তাহলে মুখের ভিতরে তুলবেন হাইটা এবং কাপড়ের ভিতরে আর যথাসম্ভব দমন করবেন। এই সময় বলার কিছুই নেই, করার কিছুই নয়, একমাত্র যাতে করে আপনার হাইটা না ওঠে সেই চেষ্টা করতে হবে, কারণ এটা শয়তানের পক্ষ থেকে। আর খবরদার, না সালাতের ভিতরে না বাইরে হা হা করে অনেকে হাই তোলে, শব্দ করবেন না, কারণ এতে শয়তান হাসে। রহমতুল্লাহ বারাকাতু, গভীরভাবে ঘুমিয়ে গেলে ওযু ভেঙে যাবে। রহমতুল্লাহ বারাকাতু, সোম বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে রাখতে হবে, কিন্তু কোনো কারণে আপনি ছাড়লেন সুন্নতের খেলাফ হবে না। ইচ্ছাকৃত ছাড়লে সুন্নতের খেলাফ হবে। আপনি কোনো কারণে ছাড়লেন, সেদিনে আপনার মেহমান আছে কি সেদিনে কোনো এমন কাজ আছে যে রোজা রাখা যাবে না, দুর্বল আছেন, সমস্যা নেই, সুন্নতের খেলাফ হবে না। রহমতুল্লাহ বারাকাতু, বাথরুম আর উজুখানা, তার মানে পেশাব পায়খানা এবং উজুখানা একসাথে করা ঠিক না, জায়েজ নয় বলবো না, হারাম বলবো না। যদি পেশাব পায়খানা আমাদের এখন বর্তমানে এমন কন্ট্রোলে থাকে যে শুধু একটা মাত্র ছিদ্রে পেশাব পায়খানা করা হয় আর বাকি রুমটা ব্যবহার হয় অন্য কাজে, গোসল করার জন্য ইত্যাদি, এই জন্য হারাম বলবো না। তবে উচিত হলো উজু গোসলের জায়গাটা আলাদা করা। এখন যদি বাথরুমে উজু আপনাকে করতেই হয়, গোসল করতেই হয়, তাহলে বিসমিল্লাহ বলার সময় আপনি মনে মনে বলবেন, প্রকাশ্যে বলবেন না। রহমতুল্লাহ বারাকাতুহু, বিয়ে পড়ানোর জন্য এই মসজিদের ইমাম হওয়াই শর্ত না, যিনি কাজী সাহেব হবেন কিংবা অন্য যে কোনো যোগ্য লোক বিয়ে পড়াতে পারেন। রহমতুল্লাহ বারাকাতুহু, যে ব্যক্তি একটি গুনাহ থেকে নিজেকে বাঁচালো সে ব্যক্তি 70 আবার কবুল হজের সময় সওয়াব আছে, এমন সহিহ হাদিস আমার জানা নেই ভাই। এমন কোন সহিহ হাদিস আছে বলে আমার মনে হয় না। রহমতুল্লাহ বারাকাতুহু, মা বাপের চেহারা মোবারক বলা ঠিক না। মোবারক একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ছিল, বাকি কোনো মানুষের জন্য চেহারা মোবারক বলা ঠিক না। আর তাদের চেহারার দিকে তাকালে কবুল হজের সমান সওয়াব পাওয়া যাবে, হাদিস সহিহ নয়। রহমতুল্লাহ বারাকাতুহু, সূরা ফাতিহার পর অন্য সূরা পড়া ওয়াজিব নয়, সাথী ভাইদেরকে বোঝাতে পারছেন না, আমার সালাতে মুবাশশির পড়ুন, সেখানে দলিল পেয়ে যাবেন। রহমতুল্লাহ বারাকাতুহু, উজুর জায়গায় যদি ব্যান্ডেজ থাকে তাহলে পরে উজু করে যে অংশগুলো ধোয়া হবে ধুয়ে নেবেন, বাকি ব্যান্ডেজের ওপরে আপনি মাসাহ করে নেবেন।
রহমতুল্লাহ বারাকাতুহু। গরু কোরবানির পশু, গরু দিয়ে কোরবানি যখন জায়েজ তখন আকিকাও জায়েজ, কিন্তু সুন্নত হলো ছাগল অথবা ভেড়া। সুন্নত হলো ছাগল বা ভেড়া। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি জামাত করে নামাজ পড়িয়েছেন, তার মানে ফরজ নামাজ পড়ে আপনি তাদের ইমামতি করেছেন নফলের নিয়তে, সমস্যা নেই। রহমতুল্লাহ বারাকাতুহু। প্যান্ট পরলে যদি টাকনুর নিচে চলে যায় তো আপনার প্যান্টের বটনগুলো টাইট করুন, আর না হয় নিচের থেকে কেটে ফেলুন। দর্জির কাছে গিয়ে 2 আঙ্গুল 3 আঙ্গুল কাঠের ওপর পর্যন্ত কেটে সেলাই করুন। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। নেট লাইনে দেখুন হালাল হারাম সবই থাকে, সেহেতু আমভাবে আপনার চাকরি করা যাবে। তবে জানবেন, যেটা জানবেন যে এই লাইনে বা এই ওয়াইফাই চাকরি করলে শুধু হারাম কাজে ব্যবহার হয়, সেখানে চাকরি করা যাবে না। রহমতুল্লাহ বারাকাতু। মোবাইল গেম, ভিডিও গেম ইত্যাদি খেলা জায়েজ না, একটু শুধু সময় নষ্ট করে, কাজে কিছু হয় না। এই জন্য মোবাইল গেম, ভিডিও গেম এগুলো ওই দাবা খেলা, তাস খেলা, ক্যারাম খেলার মতো। রহমতুল্লাহ বারাকাতু। আপনি বাইরে থাকেন, আপনার গিন্নিকে মায়ের ঘর বা হাসপাতাল বা বাজার যেতে হলে তার সঙ্গে কোনো মাহরামকে যেতে হবে, তার মানে আপনার আব্বাকে যেতে হবে। আপনার ভাইকে তার সাথে পাঠানো জায়েজ না, কারণ সে মাহরাম নয়, আর নন মাহরামের সাথে গেলে আপনি গুনাহগার হবেন। রহমতুল্লাহ বারাকাতু। জমি বন্ধক নিয়ে চাষ করে খেয়ে যাওয়া, এটা সুদ খাওয়া হয়। জমি বন্ধক নিয়ে যতদিন না টাকা পরিশোধ করেছে ততদিন খেয়ে চাষ করে খাওয়া, এটা সুদ। রহমতুল্লাহ বারাকাতু। রফায়দান করা সুন্নত, আর একবার রফায়দান করলে 10টা সওয়াব পাবেন, একটা সুন্নত পালনের 10টা সওয়াব আছে। রহমতুল্লাহ বারাকাতুহু। অনেকে বলে থাকেন আল্লাহ সূরা ফাতিহার পর আরেকটা সূরা মিলানো ওয়াজিব, কিন্তু সঠিক মতে ওয়াজিব নয়। কারণ অনেক হাদিস আছে যে হাদিসের ভিত্তিতে কেবল সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যাবে। রহমতুল্লাহ বারাকাতু। হার্ট অ্যাটাক করেছে, তার জন্য চিকিৎসা করান, আল্লাহর কাছে দোয়া করুন যেন শিফা দেন, তার চিকিৎসা করুন এবং দোয়া করুন। প্রশ্ন রয়েছে যে ফরজ নামাজের পরে সুন্নতটা ওই জায়গাতে পড়বো নাকি অন্য জায়গায় পড়বো। ওই জায়গাতেই যদি পড়েন পড়া যাবে, তবে মাঝখানে মানে ব্যবধান হতে হবে। কোনো কথা বলবেন কিংবা জিকির আজকার করবেন তাহলে সমস্যা নেই, মানে সালাম ফিরেই উঠেই আপনি, ফরজের সালাম ফিরে উঠেই আপনি সুন্নত পড়তে লাগবেন, এটা জায়েজ না। আর যদি সালাম ফেরার পরেই আপনাকে উঠে মানে পড়তে হয় সুন্নত, তাহলে অন্য জায়গায় দাঁড়িয়ে যদি সম্ভব হয়, যদি আপনার মুসল্লির সামনে দিয়ে, নামাজির সামনে দিয়ে পার হতে না হয়, তাহলে অন্য জায়গায় গিয়ে আপনি সুন্নতটা পড়বেন। আর যদি বাধ্যই হন তো সেই জায়গাতে পড়লেই সমস্যা নাই, এটা হচ্ছে সুন্নত। রহমতুল্লাহ বারাকাতুহু। আলাইহিস সালাম নবীদের নামের ক্ষেত্রে না, এটা হচ্ছে দোয়া, তাদের উপরে শান্তি হোক, যেমন আমরা আসসালামু আলাইকুম বলি, এরকমই একটা দোয়া। রাজিয়াল্লাহু আনহু, এটাও দোয়া, সাহাবীদের জন্য ব্যবহার হয়। এটা যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোক, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাজিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি রাজি হয়েছেন, আর সাহাবীরাও আল্লাহর প্রতি রাজি হয়েছেন। অতএব তাদের জন্য দোয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি বা তার প্রতি সন্তুষ্ট হন, এই দোয়া বলা। এটা দোয়ার জন্য বলা হয়, সম্মানের জন্য। আর যাকে দোয়া দেওয়া হয় তাকে অবশ্যই সম্মান দেওয়া হয়। রহমতুল্লাহ বারাকাতু। দাড়ি ছাঁটার জায়েজ হওয়ার ব্যাপারটা যখন জায়েজ তখন হজেও জায়েজ, আর যখন জেহাদি বলুন না যেখানেই বলুন জায়েজ, সব ক্ষেত্রেই জায়েজ। জায়েজ না হলে পরে হজেই বা জায়েজ হবে কেন, আর জেহাদি বা জায়েজ হবে কেন। সুতরাং এক মুঠির উপরে সাহাবীদের আমল রয়েছে যখন, তখন আমরা হারাম মনে করি না। তবে এই কথাও বলেছি যে উত্তম হলো নিজের অবস্থায় ছেড়ে দেওয়া এবং না ছাঁটা। রহমতুল্লাহ বারাকাতুহু। কবর যেখানে আছে বাড়ির পাশে, যদি রাখা যায় রেখে দিতে হবে, চারিদিকে ঘিরে দিয়ে, যাতে তার কবরের অসম্মান না হয়, রাখা যাবে। কিন্তু যদি মনে করেন যে না, এই জায়গাটা ব্যবহার করতেই হবে এবং ব্যবহার না করে বিশাল ক্ষতি হবে, তাহলে সেই কবরের লাশ তুলে কবরস্থানে দাফন করা যাবে এবং এই জায়গাটাকে কাজে লাগানো যাবে। রহমতুল্লাহ বারাকাতু। সাধারণত পাপ যেগুলো, সেগুলো ভালো লাগারই কথা। মানুষের প্রকৃতিতে পাপ ভরা আছে, কারণ যেটাই নিষিদ্ধ সেটাই হচ্ছে লোভনীয়। সুতরাং পাপ, আপনাকে লোভ লাগবে, পাপের প্রতি আপনার আগ্রহ বাড়বে, এটাই স্বাভাবিক। আর এটাকেই দমন করে, আপনার খেয়াল খুশিকে দমন করে, শয়তানের প্রলোভনকে দমন করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে যে পাপ করো না। রহমতুল্লাহ বারাকাতু। দেখুন, যারা ফটোর দোকান দেবেন তারা যদি বৈধ ফটো তুলতে পারেন, আমার মনে হয় যে পারবেন না। শুধু শুধু পাসপোর্টের জন্য কেউ আসবে? কেউ আসবে স্বামী স্ত্রী, তারা ছবি তুলবে। কেউ এমনি হয়তো ছবি তুলবে, তার স্ত্রীকে পাঠাবে, কেউ তার স্বামীকে পাঠাবে। প্রেমিক প্রেমিকা তারা ছবি তুলতে আসবে, পারবেন না। ফটোর
দোকান খোলা খুবই কঠিন। যদি বলেন আমি পারবো, তাহলে পারতে পারেন। রহমতুল্লাহ বারাকাতু। এশার নামাজের পর 4 রাকাত সুন্নত পড়লে লাইলাতুল কদরের নামাজের স্বভাবই হাদিস সহিহ নয়। রহমতুল্লাহ বারাকাতু। বিড়ির কারখানাতে যে কোনো কাজ, ঝাড় দেওয়ার কাজ, ড্রাইভারি কাজ, খাতাপত্র সারার কাজ, কোনো কাজই জায়েজ না। যেহেতু বিড়িটা হারাম, তখন তার সংশ্লিষ্ট সমস্ত কাজে চাকরি করা হারাম। রহমতুল্লাহ বারাকাতুহ। মা বাবা বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির পায়ে স্পর্শ করে, যে বা বড়দের পায়ে স্পর্শ করে সালাম নয় প্রণাম করা হয়। প্রণাম যেটা করা হয় সেটা আমাদের নয়, ইসলামের নয়। এটা হচ্ছে হিন্দুদের, জানেন, তারা পায়ে স্পর্শ করে প্রণাম করে। রহমতুল্লাহ বারাকাতু। ইসলামে ছবি জায়েজ না। প্রয়োজন হলে, প্রয়োজনের ক্ষেত্রে, আইডেন্টিটির ক্ষেত্রে ছবি ব্যবহার করা যাবে। আইডেন্টিটি বা অন্যান্য প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে ছবি জায়েজ, ব্যবহার করা জায়েজ নয়। রহমতুল্লাহ বারাকাতু। রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আল্লাহ তার প্রতি রাজি হন, সন্তুষ্ট হন, এটা একটা দোয়া। এই দোয়া সবারই ক্ষেত্রে করা যেতে পারে, তবে ওলামাদের পরিভাষায় কেবল সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তীদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ, রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করা হয়। এখন যদি অন্যের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, তাহলে অনেকে মনে করবে যে ইনি সাহাবী, এই জন্য না করাই হচ্ছে উত্তম। কিন্তু এ নয় যে অন্য কারোর জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করাই যাবে না, কারণ এটা দোয়া, দোয়া সবারই জন্য করা যাবে।